সরকারের এই মন্তব্যটিকে কিভাবে দেখছেন? শেখ হাসিনার প্রতি ইনসাফ করবে সরকার? এনসিপি আসলে কি চায়? শেখ হাসিনা দেশে ফিরুক, সেটি তাদের বিষয় কিনা? আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে সবচেয়ে বেশি সরব ছিল এনসিপি। শেখ হাসিনা ফেরত আসলে রাজনীতিও তো ফেরত আসার একটা সম্ভাবনা বা আশঙ্কা, যাই বলি না কেন, রাজনীতির এক একজনের দিক থেকে এক এক রকম সেটি ফিরবে। ধন্যবাদ আপনাকে। যারা টিভি পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। শেখ হাসিনা ফেরা মানে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি ফেরা না। শেখ হাসিনা ফিরবেন, তার যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা, তার কিন্তু তিনি মৃত্যুদণ্ডের আসামি। সুতরাং সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোটাই সঙ্গত এবং যত দ্রুত পারা যায় আসলে শেখ হাসিনাকে ফেরানো উচিত। আমি জাহিদুর রহমান ওনার প্রেস কনফারেন্সটা শুনেছি। উনি যেটা বলতে চেয়েছেন, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শত্রুর সাথেও ইনসাফ করা। ইনসাফ কিন্তু মানে ইনসাফ অর্থ ন্যায় বিচার। ইনসাফ করার কথা উনি যেভাবে করে বলছেন যে যার আসলে অপরাধে যে অভিযুক্ত, তার সাথে আসলে সেই বিচারটা যদি তার সাথে আসলে ঠিকভাবে করা যায়, যেমন শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি, তাকে এনে যদি মৃত্যুদণ্ডটা দেওয়া যায়, সেটাও তো তার সাথে ইনসাফ, তাই না? সুতরাং এইখানে আসলে, এবং এই জায়গাতে উনি আরো কিছু প্রসঙ্গ এনেছেন যে অনেককেই লঘু পাপে গুরুদণ্ড দেয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে সেটা হলে যেটা হয় যে বিচারিক যে ব্যবস্থাটা সেটা প্রশ্নবিদ্ধ হয়। যে অনেকেই আসলে এই পুরো ফ্যাসিস্ট আমলে এই দেখা গেছে আওয়ামী লীগের মতোৎপাদনকারী ছিল, এবং এখনো কিন্তু আমরা দেখছি যে আমি আমাদের একজন সিনিয়র সাংবাদিক, তিনি তার ফেসবুকে লিখেছেন যে আওয়ামী লীগ নানানভাবে ফিরে আসছে, অনেক সময় হাম বিশেষজ্ঞ হয়ে, অনেক সময় মার্কিন চুক্তি বিরোধিতা করে, নানানভাবে তো আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। সুতরাং এই জায়গা থেকে তো আসলে এই যে মতোৎপাদনকারী, তারা আসলে যেভাবে করে আসলে তাদের এত বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদের সাথেও তো ইনসাফ করতে হবে। মানে যদি আসলে অপরাধের মাত্রা অনুযায়ী তাকে আপনি বিচারের আওতায় আনতে পারেন, সেটাই কিন্তু তার সাথে ইনসাফ। এবং এমন যাতে না হয় যে যে অপরাধে অভিযুক্তই না, তাকে যদি আপনি এমন একটা শাস্তির আওতায় আনেন, ধরেন একজন হত্যা মামলার আসামি হওয়ার মতো না, তিনি যেটা করেছেন তার অপরাধটা হত্যা না, কিন্তু তাকে আপনি হত্যা মামলার আসামি বানাচ্ছেন, তাতে যেটা হচ্ছে যে তার যে আসলে অপরাধটা সেটাকে কিন্তু লঘু করে দেখানো হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে উনি আসলে বলেছেন সম্ভবত যে শত্রুর সাথে আমরা ন্যায় বিচার করতে চাই এবং সবার সাথে ন্যায় বিচার করতে চাই। সুতরাং হাসিনার জন্য ন্যায় বিচার হচ্ছে তাকে মৃত্যুদণ্ডের, যেহেতু তিনি আসামি, তাকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করা এবং দেশে এনে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে মুখোমুখি করা। বিচারিক প্রক্রিয়াটিকেই তারা প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কি মনে করছে সেটা তো আসলে গুরুত্বপূর্ণ না। বাংলাদেশে তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা আসলে এত বছর রাজনীতি করেছে, তাদের তো আপনি দেখেন যে তারা আসলে মাস্ক পরে, ক্যাপ পরে নানানভাবে আসলে ফিরে আসার চেষ্টা করছে বা ঝটিকা মিছিল করছে। কিন্তু প্রসঙ্গ আসলে এটা হওয়া উচিত যে আওয়ামী লীগের এই যে নানানভাবে ফিরে আসা, এটা সরকার আসলে কিভাবে টেকেল দিবে। আরেকটি বিষয় একেবারে ছোট করে জানতে চাই, আপনি বলছিলেন যে হাম হয়ে ফিরছে, তো সেটি কি এক ধরনের ট্যাগ হয়ে যাচ্ছে না? সরকারের হাম নিয়ে সমালোচনা করলেই যদি তিনি আওয়ামী লীগ হয়ে যান, কিংবা অন্য আরো সমালোচনা করতে গেলে আওয়ামী লীগ হয়ে যান, সেটাও না, খুবই খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি। সেটা হচ্ছে যে এই যে আপনারা কিভাবে বুঝবেন যে তারা হাম হয়ে ফিরছে বা তারা আবার সেই একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে? কারণ তাদের কাছে দেখবেন যে তাদের বয়ানে সবসময় দেখবেন যে ইউনূস সরকার খারাপ, তারেক সরকার খারাপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খারাপ, এনসিপির নেতারা খারাপ, ছাত্রদল খারাপ, সবাই খারাপ, কিন্তু হাসু আপার কোনো দোষ নেই। হ্যাঁ, হাসু আপার মানে যা করেছেন কোনো দোষ নাই, ওনাকে অন্যায়ভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। মানে এই মনস্তত্ত্ব নিয়ে যখন কথা বলে এবং হামের সমালোচনা করে, তখন আমাদের আসলে ক্রিটিক্যাল হওয়া ছাড়া উপায় থাকে না। সুতরাং এই মানুষগুলোর তো আসলে একটা অনুশোচনা বোধ থাকা উচিত। ওনারা যে আসলে এই 17 বছর কি করেছে সেই আমলনামা তো আসলে আমাদের কাছে আছে, আমরা তো জানি, আপনিও জানেন। সুতরাং সেই জায়গা থেকে ওনাদের আসলে বক্তব্যে বলেন, মননে বলেন, মগজে বলেন, এই যে হাসিনার পূজা করা, এই যে বঙ্গবন্ধুর পূজা করা, এই জায়গা থেকে সরে এসে ওনাদের আসলে অনুশোচনা বোধ মানে জাগ্রত হওয়া উচিত, যাতে আসলে এই যে 1400 মানুষ শহীদ হয়েছে, এইটা আসলে হাসিনার দ্বারাই যে হয়েছে এবং তার মন্ত্রিসভা দ্বারা হয়েছে, সুতরাং এই জায়গাটাতে তাদের আসলে অনুশোচনা হওয়া উচিত।